বন্ধুরা, আমি অভিষেক আছি তোমাদের সাথে। তোমরা দেখছো অল ইন্ডিয়া 10 মিনিট স্কুল। আমি এর আগের দিনে আলোচনা করেছিলাম নিউট্রিশন অর্থাৎ ক্লাস দ্বাদশ শ্রেণীর প্রথম চ্যাপ্টারটা। আজ আমরা শুরু করব দ্বিতীয় চ্যাপ্টার, যেটা হচ্ছে শিশুদের জন্য পুষ্টি। তো এই চ্যাপ্টার যেগুলো আমরা আলোচ্য বিষয়, যেগুলো আমাদের পড়তে হবে, প্রধান টপিক, তা হচ্ছে স্তন্যপান, শিশুর বৃদ্ধি ও বিকাশের তাৎপর্য, টপ মিল্ক কী, শিশুদের জন্য পুষ্টির চাহিদা, হুয়ের মতে কী, খাদ্যের মাল্টিং বহুমুখী খাদ্য এবং শিশুদের আহার সম্পর্কিত, এবং শিশুরা কম খাবার খেলে কী হবে, বেশি খাবার খেলে কী হবে, যে রোগগুলো হবে সেই সম্বন্ধেও কিন্তু আমরা একটু আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ভূমিকা প্রথমেই দেওয়া আছে যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, অর্থাৎ জন্মগ্রহণের 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু তার প্রধান খাদ্য হচ্ছে মাতৃদুগ্ধ। এই শিশুর পুষ্টি এবং বৃদ্ধির জন্য সঠিক মাত্রায় তার কিন্তু মায়ের দুধ লাগে। তাই শিশুর মানসিক, বৌদ্ধিক এবং শারীরিক বিকাশের অপরিহার্য একমাত্র খাদ্যই হচ্ছে তার মায়ের দুধ। শিশুর দেহে এই মায়ের দুধের বিকল্প কিছু নেই। তাই আমরা বলতে পারি, বেস্ট মিল্ক ইজ নট অনলি বেস্ট, ইট ইজ এ মাস্ট ফর দ্য বেবি। এটা হুয়ের মতে একজন আদর্শ স্বাস্থ্যবান শিশুর জন্মের সময় ওজন হওয়া উচিত 3.2 কেজি। কিন্তু ভারতবর্ষে দেখা গেছে যে ভারতীয় শিশুদের গড় ওজন 2.5 কেজি হয়। শিশুর জন্মানোর প্রথম 6 মাস তার জন্ম মুহূর্তের ওজনের দ্বিগুণ এবং 1 বছরের মধ্যে তার জন্মের 3 গুণ বৃদ্ধি পায়। শুধু ওজন বৃদ্ধি নয়, শিশুর প্রথম প্রতিষেধক হচ্ছে তার মায়ের দুধ, যার মাধ্যমে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। শিশু জন্মানোর 6 মাস পরে তাকে শ্বেতসার জাতীয় খাদ্য খাওয়ানো হয়, কারণ 6 মাসের আগে শিশুর দেহে স্যালাইভারি অ্যামাইলেজ, প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ নামক শর্করা ভঙ্গনকারী উৎসেচক নিঃসৃত হয় না। শিশুর দৈহিক ও মানসিক বুদ্ধির বিকাশের প্রয়োজন প্রথম 6 মাস মাতৃদুগ্ধ, এবং তারপর ধীরে ধীরে সব সাধারণের খাদ্য অল্প পরিমাণ দিয়ে শিশুটিকে তার পারিবারিক অভ্যাসে অভ্যস্ত করানো হয়। শুধু শিশু নয়, মায়ের জন্য স্তনপান করা সমান উপকারী হয়। এরপর আমরা আসবো স্তনপানে কোলট্রাম কী এবং পরিণত দুধ এবং তাদের উপাদান ও শিশুর বৃদ্ধি এবং বিকাশের তাৎপর্যপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য হুয়ের সুপারিশ অনুযায়ী যে কোনো শিশুর জন্মানোর প্রথম 1 থেকে 2 ঘন্টার মধ্যে তাকে মাতৃদুগ্ধ পান করানো উচিত, এবং শিশুর ইচ্ছা অনুযায়ী দুগ্ধপান কমপক্ষে 2 বছর বা তার বেশি বয়স পর্যন্তও করা যেতে পারে। এই পর্যাপ্ত পরিমাণে শিশুর দুধ পানের সাহায্যে আমরা প্রায় শিশু মৃত্যুর হারকে 5 বছরের নিচে, মানে শিশুদের হতে হবে এই রকম মৃত্যু হারকে আমরা প্রায় 4,20,000 1 বছরে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এবার আসি স্তনপান। স্তনপান হলো এক প্রকার স্বাস্থ্যমূলক সেবা, যা মায়ের স্তনদানের মাধ্যমে সদ্যজাত শিশু এবং বাচ্চাদের প্রতিপালনকেই বোঝায়। স্তনপানের মাধ্যমে শিশুর পৌষ্টিক এবং অন্নাক্রমণজনিত সুফল লাভ হয়। মা এবং শিশুর প্রত্যেকের আত্মিক বন্ধন তৈরি হয়, যা শিশুর বৌদ্ধিক বিকাশে একান্ত প্রয়োজনীয়। মাতৃদুগ্ধের সংজ্ঞাটা যদি দেওয়া হয়, যে সন্তান জন্মানোর পর হরমোনের প্রভাবে মাতৃগ্রন্থি থেকে যে লঘু পুষ্টি ও রোগ প্রতিরোধকারী উপাদানসমূহ পদার্থ খরিত হয় তাকে মাতৃদুগ্ধ বা বেস্ট মিল্ক বলা হয়। এই প্রক্রিয়ার প্রয়োজনীয় কতগুলি হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোলাকটিন, অক্সিটোসিন এবং মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি এবং হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত একটা প্রক্রিয়া। গর্ভাবস্থায় কোনো মা পর্যাপ্ত পরিমাণে সুষম আহার করলে শিশুর সঠিক বৃদ্ধি ও একজন সুস্থ সবল শিশু ভূমিষ্ঠ হয়। একইভাবে প্রসূতি অবস্থায় সঠিক সুষম আহারের ফলে পর্যাপ্ত পরিমাণে দুগ্ধ উৎপাদন ও দুগ্ধকরণ ঘটে এবং প্রতি সপ্তাহে শিশুর ওজন সঠিক হারে বৃদ্ধি পায়। এর ফলে মা ও শিশু উভয়েরই সুস্বাস্থ্য কিন্তু বজায় থাকে। মাতৃদুগ্ধ ক্ষরণের সময়কাল ও দুগ্ধের প্রকৃতি অনুযায়ী একে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কোলট্রাম, দ্বিতীয় হচ্ছে অন্তর্বর্তীকালীন দুগ্ধ, আর একটা হচ্ছে পরিণত দুগ্ধ। প্রথমে আসি আমরা কোলট্রাম কি?
না সন্তান প্রসবের পর 2 থেকে 5 দিন মাতৃস্তন থেকে যে হলুদাভ আঠালো গাঢ় পদার্থ খরিত হয় তাকে কোলট্রাম বলে। কোলট্রাম গুণগত মান ও সদ্যজাত শিশুর পক্ষে বিশেষ পুষ্টি সমৃদ্ধ ও অনাক্রমজনিত পরিপূরক। ক্ষরণের পরিমাণ প্রথম দিনে অর্থাৎ 40 থেকে 50 ml, যা সদ্যজাত শিশুর পক্ষে যথেষ্ট। পুষ্টি উপাদান অ্যান্টিবডি যেমন হচ্ছে IgA, অ্যান্টিঅক্সিডেন্টাস সমৃদ্ধ এই দুগ্ধ প্রথাগত মাতৃদুগ্ধের তুলনায় অনেক গাঢ়, যা ধীরে ধীরে পরিণত রূপ নেয়। এরপর কোলট্রামের পুষ্টিগত গুরুত্ব উপাদান দেখো, উপাদানটা এইখানেও ছকের মাধ্যমে দেওয়া আছে। কি শক্তি, শিশুর দৈহিক ও শারীরিক বৃত্তীয় ক্রিয়াকলাপে সাহায্য করে। 2 কী করে না, প্রোটিন ও ট্রিপ্টোফ্যান অরেঞ্জ শিশুর মস্তিষ্কে বিকাশে সাহায্য করে। ফ্যাট, তারপরে ক্যালসিয়াম, লোহা, ল্যাকটোজ, ক্যারোটিন এবং ভিটামিন এ শিশুর যকৃতে ভিটামিন এ সঞ্চিত করে। ফসফরাস কী করে না, শিশুর অস্থি গঠনে সহায়তা করে। দস্তা কী করে না, শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়তা করে এবং স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে। কোলট্রামের ভেতর থাকে ভিটামিন সি, B1, B2, B3, B5 কম পরিমাণে থাকে। এই ভিটামিনগুলি বিপাকীয় ক্রিয়ার সহায়তা করে থাকে। এরপর কোলট্রামের অনাক্রমণজনিত রোগ প্রতিরোধের উপাদানের গুরুত্ব। প্রথমে আছে ইমিউনোগ্লোবিন অ্যান্টিবডি যেমন IgA, IgG, IgM, IgD। গুরুত্ব ও উপকারী, ইকলি বা ইনফ্লুয়েঞ্জা সকল ব্যাকটেরিয়া জীবাণুদের হাত থেকে রক্ষা করে। লিউকোসাইট যেমন হচ্ছে কি শ্বেত রক্তকণিকা, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ম্যাক্রোফাজেস ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং শিশুদের অনাক্রমণজনিত প্রতিরোধ গড়ে তোলে। অ্যান্টিমাইক্রোবিয়াল বা জীবাণুনাশক প্রোটিন যেমন হচ্ছে ল্যাক্টোফেরিন, লাইসোজাইম ইত্যাদি। ল্যাক্টোফেরিন লৌহগঠিত প্রোটিন, এটি ব্যাকটেরিয়া বৃদ্ধিকে প্রহত করে এবং লাইসোজেম কোষ প্রাচীরে বিদীর্ণ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ল্যাক্টোপারক্সিডেজ এবং স্ট্রেপ্টোকক্কাস নামক জীবাণুকে কিন্তু এরা মেরে ফেলতে সক্ষম। অন্যান্য প্রতিরোধমূলক উপাদানগুলি আছে সাইটোকাইনিন, প্রোটিনযুক্ত পলিপেপটাইড, ইন্টারফেরনের মতো উপাদান বা B12। এগুলি কোলট্রামের মধ্যে নবজাতকের দেহে জীবাণুনাশক রূপে উপস্থিত থেকে বহিরাগত অণুজীবদের কার্যকলাপ এবং প্রতিরোধ করে এবং অ্যান্টিভাইরাল ক্রিয়া প্রদর্শন করে। ভিটামিন B12 বাইন্ডিং নামক প্রোটিন ইকলয়ে ব্যাকটেরিয়ার মাধ্যমে বিভিন্ন বাধা পূরণ করে। এরপর আমাদের কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কোলট্রামের সুফলগুলি কী কী, দিতেই পারে, না দেওয়ার কিছু নেই, যেহেতু তোমাদের এবারে বড় প্রশ্ন পড়বে। তো কোলট্রামের সুফলগুলি কী কী? কোলট্রামে উপস্থিত পুষ্টি উপাদান পৌষ্টিক দিক থেকে সদ্যজাত শিশুর খাদ্য এবং এতে পরিণত দুগ্ধের তুলনায় প্রোটিনের পরিমাণ বেশি থাকে এবং ফ্যাটের পরিমাণ কম থাকে, যা সদ্যজাত শিশুর প্রয়োজন হয়। দ্বিতীয় কি বলা আছে, প্রোটিনে উপস্থিত ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড মস্তিষ্ক বিকাশে সহায়তা করে এবং অরজিনের উপস্থিত অ্যান্টিবডি গঠনেও সাহায্য করে। তৃতীয় কি বলেছে, অ্যারাকিওনিক অ্যাসিড এবং ডেকোসাইহেক্সানিক অ্যাসিড DHA থেকে বেশি থাকায় শিশুদের মস্তিষ্কের বৃদ্ধি ঘটায়। ক্যালসিয়াম ও ফসফরাসের অস্থি গঠনে সাহায্য করে। দস্তা শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। শিশুর যকৃতে ভিটামিন এ সঞ্চিত করে। কোলট্রামে উপস্থিত রোগ প্রতিরোধকারী উপাদানগুলি যেমন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, প্রোটিন, হাম ও বসন্তের প্রকোপ থেকেও রক্ষা করে। স্ট্রেপ্টোকক্কাস সংক্রমণ করে। লাইসোজাইম, পার অক্সিডেজ ইত্যাদি উৎসেচক কোষের পরিপক্ক হতে সাহায্য করে। কোলট্রামের গঠনটা দেখো একটা ছকের মাধ্যমে দেখানো হলো, রেখাচিত্রের মাধ্যমে। প্রথমে আছে পৌষ্টিক বা পুষ্টি উপাদান কী কী থাকে, শক্তি, ভিটামিন, খনিজ, শর্করা। রোগ প্রতিরোধকারী উপাদান IgA, IgM, IgG, IgD এবং ল্যাক্টোফেরন, সাইটোকাইনিন এবং লাইসোজোম। বৃদ্ধি সহায়ক উপাদান যেমন হচ্ছে নার্ভ গ্রোথ ফ্যাক্টর NGF এবং NGF এর ভেতর পড়ে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর EGF, ইনসুলিনাইন গ্রোথ ফ্যাক্টর IGF, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর আলফা ও বিটা। মিকোনিয়াম কি, কোলট্রাম গ্রহণে নবজাতকের প্রথম মলত্যাগের গাঢ় সবুজ কালচে রঙের মলকে বলা হয় মিকোনিয়াম।
এটি দেহের বাড়তি বিলিরুবিন ত্যাগ করে জন্ডিস প্রতিরোধ করে। দেখো মিকোনিয়ামটা আসতেই পারে। মিকোনিয়ামটা কি না, কোলট্রাম গ্রহণে নবজাতকের প্রথম মলত্যাগের গাঢ় সবুজ কালচে রঙের মলকে বলা হয় মিকোনিয়াম। এটি দেহের বাড়তি বিলিরুবিন ত্যাগ করে জন্ডিস রোগ প্রতিরোধে সাহায্য করে। আজ এই পর্যন্ত, এরপর আলোচনা করব দ্বিতীয় দিনে।